জাপানিজ মিনিমালিজম বা এই যে সরল জীবনযাত্রা, এটা নিয়ে আমরা আজকাল বেশ শুনছি, তাই না? শুনছি তো বটেই। কিন্তু এটা আসলে কিভাবে প্রতিদিনের জীবনে কাজে লাগানো যায়? আমরা কিছু ইউটিউব ভিডিও আর কিছু নোটস থেকে কয়েকটা অভ্যাসের কথা জেনেছি, মোট 7টা। আচ্ছা। এগুলো নাকি জীবনটাকে অনেক গোছানো আর শান্ত করে তুলতে পারে। তো আজকের আলোচনাটা মূলত ওই উৎসগুলো থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে। বেশ ভালো, দেখা যাক কি কি অভ্যাস এগুলো। হ্যাঁ, দেখব কিভাবে এগুলো আমাদের মানসিক স্বচ্ছতা দেয়, বিশেষ করে যখন চারপাশের ওই অগোছালো ভাবটা একটা মানসিক চাপ তৈরি করে ফেলে। ঠিক। আর এই উৎসগুলো শুধু জিনিস গোছানোর কথাই বলছে না, এর ভেতরের দর্শনটাও কিন্তু তুলে ধরছে, কিভাবে সরলতা আমাদের মানসিক শান্তি বাড়াতে পারে। একদম। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম যে অভ্যাসটার কথা আমাদের নোটগুলোতে খুব জোর দিয়ে বলা হয়েছে, সেটা হলো সকালে গুছিয়ে রাখা। দিনের শুরুতেই? হ্যাঁ, ধরুন বিছানাটা পরিপাটি করা, বা রাতে হয়তো টেবিলের ওপর কিছু জমেছিল, সেটা জায়গা মতো রাখা। খুব ছোট কাজ। কিন্তু এর একটা মনস্তাত্ত্বিক প্রভাব আছে। ঠিক। একটা উৎসে যেমন বলা হয়েছে, একটি বিশৃঙ্খল স্থান প্রায়শই একটি বিশৃঙ্খল মনের দিকে নিয়ে যায়। কথাটা খুব সত্যি মনে হয়। একদম। আসলে দিনের শুরুতেই এই ছোট কাজটা করলে না, নিজের মধ্যে একটা অর্জনের অনুভূতি আসে, একটা ডিসিপ্লিন তৈরি হয়। হ্যাঁ, ওই ভিডিওটাতেও দেখছিলাম, এটা নাকি সারাদিনের মনোযোগ ধরে রাখতেও সাহায্য করে। ঠিক। আচ্ছা, দ্বিতীয় অভ্যাসটা কি? দ্বিতীয়টা হলো 1 in 1 out নিয়ম। এটা আমার খুব মজার লেগেছে। 1 in 1 out খুব সহজ। যখনই কোনো নতুন জিনিস ঘরে আসবে, ধরুন একটা জামা কিনলেন, তখন একই ধরনের পুরনো একটা জামা ঘর থেকে বাদ দিতে হবে। বাহ, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, উৎসগুলোতে বলা হচ্ছে এভাবে নাকি অপ্রয়োজনীয় জিনিস জমানো বন্ধ হয় আর জায়গাটাও গোছানো থাকে। এটা তো দারুণ একটা আইডিয়া। এর ফলে আমরা কেনার সময়ও অনেক বেশি সচেতন হব, তাই না? একদম। তখন আমরা হয়তো কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দিকে বেশি নজর দেব। ঠিক, জিনিসের প্রতি একটা মায়াও বাড়ে। আচ্ছা, এরপর 3 নম্বর অভ্যাস, প্রতিটি জিনিসের জন্য একটা নির্দিষ্ট স্থান থাকা। ওহ, এটা খুব জরুরি। হ্যাঁ, চাবি কোথায় রাখবো, ওয়ালেট কোথায়, বইগুলো কোথায়, সবকিছুর যদি একটা জায়গা ঠিক করা থাকে, তাহলে আর খোঁজাখুঁজি করে সময় নষ্ট হয় না। বিশেষ করে ছোট ফ্ল্যাটে এটা খুব দরকারি। ঠিক। উৎসের ভাষায় বললে গোছানো স্বয়ংক্রিয় হয়ে যায় এবং বিশৃঙ্খলার সুযোগ থাকে না। আর এটা কিন্তু আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার চাপও কমায়। জিনিসটা কোথায় রাখবো সেটা নিয়ে ভাবতে হয় না। ওই নোটসগুলোতে কিছু টিপসও ছিল, যেমন ড্রয়ার ডিভাইডার বা লেবেল দেওয়া বাক্স ব্যবহার করা। হ্যাঁ, ওগুলো খুব সাহায্য করে। আচ্ছা, চতুর্থ অভ্যাসটা কি? 4 নম্বর হলো উল্লম্ব স্টোরেজ বা ভার্টিক্যাল স্টোরেজ। ভার্টিক্যাল স্টোরেজ দেওয়ালকে ব্যবহার করা? হ্যাঁ, মেঝেতে জিনিস না ছড়িয়ে দেওয়াল বা তাক ব্যবহার করে উপরের দিকে জিনিস রাখা। ওই ভিডিওতে কিছু শেলভিং আইডিয়া ছিল, দারুণ। এতে তো কম জায়গায় বেশি জিনিস রাখা যায়। ঠিক। আর ঘরটা দেখতেও অনেক খোলামেলা, শ্বাস প্রশ্বাসযোগ্য লাগে। উৎসগুলো বলছে এতে স্টোরেজ ক্ষমতা কমে না, বরং পরিবেশটা খোলামেলা হয়। একদম। আর এভাবে জিনিস রাখলে পরিষ্কার করাও তো অনেক সহজ। জিনিসপত্র সরাতে হয় না বেশি, দেখতেও ভালো লাগে, মানসিক চাপ কমে। আচ্ছা, এরপর পঞ্চম অভ্যাস, এটা হলো ঘুমানোর আগে জায়গাটা একটু রিসেট করা। রিসেট করা রাতে শোবার আগে হয়তো 5-10 মিনিট সময় নিয়ে সারাদিনের ছোটখাটো অগোছালো জিনিসগুলো একটু গুছিয়ে রাখা। ধরুন পড়ার টেবিলটা বা সোফার কুশনগুলো ঠিকঠাক করা। এটা খুব ভালো অভ্যাস। হ্যাঁ, নোটসগুলো বলছে এটা পরের দিনের জন্য খুব দরকারি। একটা ফোকাসড আর প্রোডাক্টিভ দিনের জন্য নাকি এটা সুর তৈরি করে দেয়। ঠিক। সকালে উঠে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখলে কার না ভালো লাগে বলুন? শুরুটাই অন্যরকম হয়। রাতের ঘুমের জন্য এটা ভালো। একদম। আচ্ছা, 6 নম্বর অভ্যাসটা হলো সারফেস বা পৃষ্ঠতল পরিষ্কার রাখা। সারফেস যেমন ডাইনিং টেবিল, কিচেন কাউন্টার, কফি টেবিল, এগুলোর ওপরটা যতটা সম্ভব খালি রাখা, জিনিসপত্র জমিয়ে না রাখা আর কি। এটা দরকারি। উৎসগুলোর একটা মূল কথাই ছিল যে একটা পরিষ্কার সারফেস নাকি একটা ভিজুয়াল রিসেটের মতো কাজ করে, চোখের আরাম, মনের শান্তি। ঠিক। যখন চারপাশের টেবিল বা কাউন্টারগুলো খালি থাকে, তখন মনোযোগটাও বাড়ে, একটা মানসিক স্বচ্ছতা আসে, আর পরিষ্কার করাও তো অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, সেটাই।
আর সবশেষ 7 নম্বর অভ্যাস। এটা প্রায় সব উৎসতেই ছিল, 5 মিনিটসের নিয়ম। 5 মিনিটসের নিয়ম এটা কি? এটা খুব সাধারণ কিন্তু খুব কার্যকর। নিয়মটা হলো, যে কাজ করতে 5 মিনিট বা তার চেয়ে কম সময় লাগবে সেটা ফেলে না রেখে তখনই করে ফেলা। বাহ, দারুণ তো। হ্যাঁ, উৎসগুলো সরাসরি বলছে যদি কোনো কাজ 5 মিনিট বা তার কম সময় নেয় তবে তা অবিলম্বে করুন। ধরুন 1 কাপ চা খেলেন, কাপটা তখনই ধুয়ে ফেলা। একদম। এই নিয়মটা আসলে আলসেমি কাটানোর জন্য অসাধারণ। ছোট ছোট কাজগুলো জমতে দেয় না, ফলে পরে আর বড় কাজের চাপ থাকে না। ঠিক, নিয়মিত ঘর পরিষ্কার রাখতে এটা খুব সাহায্য করে। তাহলে এই যে 7টা অভ্যাস আমরা পেলাম বিভিন্ন উৎস ঘেটে, হ্যাঁ, এগুলো শুধু আমাদের ঘরটাকেই গোছানো রাখে না, এগুলো আসলে আমাদের মানসিক শান্তি, স্বচ্ছতা আর প্রোডাক্টিভিটি বাড়াতেও সাহায্য করে। ছোট ছোট বদল, কিন্তু প্রভাবটা অনেক বড়। একদম। আর এই অভ্যাসগুলো কিন্তু বিচ্ছিন্ন নয়, একসাথে দেখলে বোঝা যায় এগুলো মিলে একটা জীবন দর্শন তৈরি করছে, যেখানে সরলতা, উদ্দেশ্য আর মননশীলতার উপর জোর দেওয়া হয়েছে। ঠিক বলেছেন, এটা শুধু জিনিসপত্র গোছানো নয়, জীবনটাকে গুছিয়ে তোলার একটা পথ যেন। হুম। সত্যিই ভাবার মতো। আচ্ছা, এই যে আমরা 7টা অভ্যাসের কথা আলোচনা করলাম উৎসগুলো থেকে, এর মধ্যে কোনটা আপনার মনে হয় ব্যক্তিগত জীবনে প্রয়োগ করলে সবচেয়ে বেশি কাজে দিতে পারে? আর সেই ছোট পরিবর্তনের গুরুত্বটাই বা কি হতে পারে জীবনে? এটা নিয়ে হয়তো আমরা প্রত্যেকেই একটু ভাবতে পারি। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন। এটা নিয়ে ভাবা যেতেই পারে।